বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে থাক না বলি এত আস্তে কথা কনকে বলবো বলেন চলবে কারা কারা দুই হাত দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা ভেঙে যাচ্ছে কথা কয় না গো ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পার বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে এলাকার ছেলেরা ভালো বগুড়ার যুবকেরা সব দিন দেয় ওলি রাগ করতেছেন বাজার এইবার বাচ্চা থেকে বলে শোনো স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা স্বপ্নের কথা বলবেন আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো কিভাবে আমাদের পক্ষে বলা সম্ভব জালেম বাদশা বলতে না তোর ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে যেই ভণ্ড বলবে আমি গায়েব জানি ওরে ধরে নিয়ে যাবেন আচ্ছা তারে অন্ধকার রুমে পিটাইয়া ছেড়ে দেবেন আর বলবেন গায়েবী মার দিলাম কারো কাছে বলিস না ধ্বংস হয়ে যাবি আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না এইবার বাজান বাদশাটাকে বলা শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম 7 দিনের মধ্যে স্বপ্নে কে দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে না হলে 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো এইবার বাজান গো আমার লোকজন চলে গেল টেনশনে পড়ে গেল জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়েল দেখে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছেন ব্যাপার দেখে আমার কাছে কইলা বলেন এইবার জেলার বলল বাচ্চা স্বপ্নে দেখেছেন কি জানো আজকে বলতে যাবেন জনগণের সামনে বলতে পারলেন না এইবার বাদশা তাদেরকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে ওরা না বলতে পারলে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে আল্লাহ নবী দানিয়েল দেখো তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমি জানি স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে জোরে কোন মারহাবা এইবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে বাদশা আর টেনশন করা লাগবে না আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে জেলখানা একটা আসামি আছে আপনি স্বপ্নে কি দেখেছেন স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে জালেম বাদশা বকতে না ধরে ডেকে বলে বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আসো খেলার নাম বাবাজি এইবার জেলার যা বলে বাদশা আপনাকে ডেকেছে আল্লাহ নবী দানিয়েল থেকে বলে শোনো আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না বাদশা যদি স্বপ্নের কথা জানতে চায় স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় আমার ৭০,০০০ উম্মতকে ছেড়ে দেওয়া লাগবে আল্লাহু আকবার নবীদের কাছ থেকে নেতৃত্ব শেখা লাগবে নবীরা কেমন নেতা ছিল কথা কর ঠিক আর আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান বলতু ভাইয়ের চরিত্র নেতা পাইছি খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান সেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন ওপরে ঠিক নেতার মিছিল করতে যায় বগুড়ে 7 মাথার থেকে 105 জন পুলিশ ধরে নিয়ে গেল নেতা সহ নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো সকালে ঢোকে বিকেলে বের হয় পাওয়ার আছে আর আপনি গরিব জনগণ রিক্সা চালান ভ্যান চালান যদি নেতা সত্যিকার নেতা হতো বলতে আমার জামিনের ব্যবস্থা না এই রিক্সা চালক ভ্যান চালক শ্রমিক এরা আমার মহব্বত করে আমার মিছিল করতে আসছে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না যেই নেতা আপনার বিপদে পাশে থাকবে সেই নেতা আপনার দুঃখে কাঁদে সুখে হাসে আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেয় সন্তানদের পড়াশোনার খরচ চালায় এমন নেতার পিছনে থাকবেন রাস্তার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চার বিপদে ফেলবেন না খবরদার বুঝে শুনে পা ফেলবেন বুঝে শুনে
কোন নেতা আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে না, নিজের পরিশ্রম করেই খাওয়া লাগবে। কথা কয় না, ভাত তুলে খেলে হবে, কাজ না করলে এমনি বিকেছে টাকা ঢুকবে বোঝা লাগবে। এজন্য নিয়াতটা বুঝে শুনে ধরবেন, নিয়াতটা বুঝে শুনে। কথা কবার না, ওই যে ঠিক চাচা ঠিকই কথা কয়, খালি আপনার খালি দেখে কিন্তু কথা কয় না। মানে আমাকে দেখে অবাক হয়ে গেছেন আপনারা নাকি? চেহারা কি খুবই খারাপ না? রাগ করতেছেন আপনারা? তাহলে একটু দোয়া করবেন না বাজার, লিল্লাহে তাকবীর। আমি এইবার যে কথাগুলো বলতেছি গেলে একটু দিল দিয়ে বুঝবেন। এই যে শেষে একটা আয়াত আছে, ওটা 10 মিনিটে দিলটা নরম করে দিয়ে কথা বলে আমরা বিদায় দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এইবার জেলা যা বলে যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আসবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার একে একে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হয়ে আসলো। বাদশা দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ঈমানদার কোন মাজারে মাথা নত করবে না, পীরের পায়ে নত করবে না, নেতার পায়ে নত করবে না। ঈমানদার মাথা নত করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মসজিদে। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ঠিক আছে? এই মাথা নত করে শুধু আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তাকে সিজদা দেব। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এইবার শোনেন বাজান, দেহটাকে আঁটোসাঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে প্রবেশ করলেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি। তার কথা হলো, তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার বল। এই কথা শোনার পরে বাদশা বলে, বাজান ঠিক করেছো। বলে, আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা আমাকেও ভুলিয়ে দিত, তখন আপনি টেনশনে পড়ে যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা বুদ্ধিমান ছেলে। মারহাবা কর। নবীরা বুদ্ধিমান না হইয়া পারে? নবীদেরকে এলেম আর জ্ঞান করেন কি আল্লাহ। এইবার নিজে চেয়ার থেকে উঠে আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসাইয়া দিল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায় সম্মান দেয় কি আল্লাহ? আল্লাহ আছে। যাদের উপরে বিগত বছরে নির্যাতন জুলুম করা হয়েছে, মামলা হামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে, ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে না? হবে। এইটা খেলা, রাগ করতেছেন, এটা হলো আল্লাহর খেলা। কথা বলে ঠিক কিনা? যারা একদিন জুলুম নির্যাতন, যার পরীক্ষা যত বেশি তার সম্মান মর্যাদা তত বেশি। স্বর্ণকে পুরানো হয় গহনা বানানোর জন্য। কথা কয়? অনেক যুবক দেখবেন এক নিয়ে ওই যে কলস চেনেন না, মাটির কলস, কথা কয় না গো, ওই কলস নতুন বউ কি সুন্দর একটা শাড়ি পরিয়া কলসটা, এটা কি বলেন আপনারা? কমর। কমরের মধ্যে নিয়ে কি সুন্দর করে নদীর ঘাটে পানি আনার জন্য যাচ্ছে। যুবকেরা দেখে বলে, ইস মানুষ না হয়ে যদি একটা কলস হইতাম। কথা কয় না? কলস তখন স্লোগান দেয়, আমি এমনি জায়গায় আসছি, আমার কোদাল দিয়ে চুটাইয়া দেহ ক্ষত বিক্ষত করছে। এরপরে কুমার বাড়িতে নিয়ে যায় আমারে গোল করে কয়েকদিন পানিতে চুবাইয়া রাখছে। এরপরে আমারে পিটাইয়া চেষ্টা করছে, রোদে শুকায় আবার ভিজাই, আবার রোদে শুকায় আবারও ভিজাই। এরপরে গোল করে সুন্দর কইরা পোড়াইয়া একদিন গোপন রুমের ভিতরে নিয়ে গেছে, অন্ধকার। আমি তো কান্দাকাটি শুরু করে দিয়েছি। পরে আগুন লাগাইয়া আমারে পোড়াইয়া, তাও বাজারে গেছি, মানুষ আমারে কেনার আগে টোকা দিয়ে দেখে। এত সহজে আমি মাজা দখল করিনি। এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করা লাগছে। কথা কন ঠিক না? বিয়ে করেন আপনি বিয়ে করে বউ বাসর ঘরে ঢোকার আগে আপনার বউয়ের
দেহটা দখল করে ফেলে দেয় স্বর্ণের সেট, কান দখল করে কানের দুল। স্বর্ণ যুবক তুমি কি মনে করো? আরে মানুষ না হয়ে যদি ওই মহিলার গলার চেন হইতাম অতই সহজ। স্বর্ণ আগুনে পুড়ে 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 গহনা তৈরি হয়েছে, কথা কন ঠিক না? এই জন্য আপনি যখন নিজেকে ইমানদার মুসলমান দাবি করবেন, আপনাকে এই দুনিয়ার অনেক পরীক্ষায় পুড়ে পুড়ে খাঁটি ইমানদার হওয়া লাগবে। অত সহজ না, অত সহজ না করছেন করেন, সমস্যা নাই। আল্লাহ নবী এবার কি বলবে শুনবেন না দোয়া করবো বলেন? কারা কারা শুনবেন হাত দুইটা তুলুন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছু ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। এইবার 2 নাম্বার আয়াত বোঝানোর জন্য কয়েকটা মিনিট কষ্ট হবে আপনাদের। 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। আল্লাহু আকবার বলেন। আমল সুন্দর হওয়া লাগে। এদিকে এদিকে আমার কথা শোনো বাবা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলে আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। দুনিয়াটা পরীক্ষার জায়গা, কথাকে বোঝেন? যার আমল যত বেশি ভালো তার আখিরাত তত বেশি ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে ওই ব্যক্তির কবর কেন জান্নাতের বাগান হয়েছে শুনবেন না? হযরত আলী আর আমর মনে আছে? আর বাদশার কথা মনে আছে? 3টার মধ্যে দেখি কয়টা বলা যায়? আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যার আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো, আর এই পাথরটা পৌঁছাইতে সময় লেগেছে ৭০ বছর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইরা দিলটা নরম করে কথাগুলো বুঝবেন। আমি যে কথাগুলো বলতে চাই জীবনের শেষ স্মৃতি মনে করে আমার এই কথাগুলো শুনে যান বাজান। কবর বড় কঠিন জায়গা, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে। যুবকরে রং তামাশায় মেতে আসো, যাও না কবরস্থানের দিকে তাকায় দেখো তোমার মতো কত যুবক এই কবরে শায়িত, কত মানুষ এই কবরে। বৃদ্ধ আছে, যুবক আছে, শিশু আছে রে যুবক।
আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। কবর বড় কঠিন জায়গা। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা তুমি যদি যাররা পরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। বাজান এমন জোরে চাপ দেবে এক পাথরের হাড় অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা বান্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে ওই দংশনে 70 হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো নাই রে বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কান্না করতে করতে হযরত ওসমান কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কেন এত কান্না করেন? হযরত ওসমান দেখে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে উত্তর দিতে পারবে তার টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? 31 নাইট পালন করনে তুমি ব্যস্ত, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? একটু চিন্তা করা দরকার আছে না নাই? একা একা কবরে কেমনে থাকবা রে যুবক? যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, নাই কোনো আলোর ব্যবস্থা রে যুবক। একা একা অন্ধকার কবরে কেমনে থাকবা রে যুবক? দুনিয়ার খেলতামাশায় পাগল পারা হয়ে গেছো। তুমি কি ভুলে গেছো যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম আয়াতের শুরুতে মৃত্যুর কথা কেন বললেন বাজান? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে দাদার পরে, বাবা আসছে বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজও মুগ্ধর বাবার চোখের পানি বন্ধ হয় নাই, শহীদ আবু সাইদের বাবার চোখের পানি বন্ধ হয় নাই, ইয়ামিনের বাবার চোখের পানি বন্ধ হয় নাই। যারা সন্তান হারিয়েছে তারাই জানে যন্ত্রণা কারে বলে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ আয়াতের শুরুতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। যুবক রে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ যুবক, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার নেক আমল করবে, আল্লাহর প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হবে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। এ বাজান, মায়ের কোলে শিশুটা যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতে থাকে, শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা দুনিয়ায় পাগল পারা হয়ে গেছে, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, ওই মানুষগুলো মৃত্যুর সময় দেখবেন চোখ
চোখগুলো বড় বড় করে দেয়, পেশাব পায়খানা করে দেয়, বাজান গো গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেবে পড়ে যা। যুবক রে, আজ হোক কাল হোক আমাদের সবাইকে দুনিয়ার সফর শেষ করা লাগবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আপনার আমার প্রিয় নবী ইন্তিকালের সময় নবীজি আমার অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জিবরাইল এসে বলে, নবী আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থার কথা জানতে চেয়েছেন। আমার নবী বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি। আমার ভাইয়েরা, এদিকে ফাতেমার চোখের পানি বন্ধ হয় না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ফাতেমা কান্না করে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে রে মা। হযরতে ফাতেমা নবীজিকে কত মহব্বত করতেন, বলতে গেলে আজকে অনেক সময় লাগবে, ওই সময় আমার হাতে নাই। হযরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কান লাগায়া দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা আমার আব্বা জান আমাকে বলেছেন, বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বোঝার বাকি নাই গো মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। নবীজির ইন্তিকালের পরে মাত্র 6 মাসের মতো ফাতেমা দুনিয়ার জমিনে জীবিত ছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, দিকে বলেন, নবী গো আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই, তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই না গো নবী, কিন্তু আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন। আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলেন, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব, আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু অনুমতি না দিলে রে মালাকুল মউত 1 সেকেন্ড দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জিবরাইল বলেন, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী দিকে বলে, মালাকুল মউত আজকে যদি আমি তোমারে ফেরাইয়া দেই আর কি কোনোদিন আমার কাছে আসবা না? বলে, আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবার আমি সেই দিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন, বাজান নবীজি রূহটা বের করার জন্য বিশ্ব নবীর বুকের উপরে যখন মালাকুল মউত আজরাইল হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত আজরাইল সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া দাও। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত দুনিয়ার কোন মানুষের রূহটা বের করার সময় আমি তোরে কিছুই বলি নাই, কিন্তু আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটার জন্য আমি আল্লাহ নিজে বড় ভালোবাসি। খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধু যেন কষ্ট না পায়।
বিশ্বাস করেন নবী দুনিয়ার সবচেয়ে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত, এই দিদি ভাই দুনিয়ার সবচেয়ে কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। আমার কথা দিয়ে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত দেখে বলে নবী, ও নবী, আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে নেতা হিসেবে মানবে, ও নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কম কষ্ট দিব। সুবহানাল্লাহ বলবেন। এইবার যখন দ্বিতীয়বার হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কান্দে আর রেখে বলে মালাকুল মউত, এ মালাকুল মউত, তাড়াতাড়ি হাত নামায়া নে, আমি নবী আর সইতে পারি না রে, তাড়াতাড়ি হাত নামায়া নে। আমার নবী দেখে বলে মালাকুল মউত, আমার বুকের উপরে যখন তুমি হাতটা রেখে দাও, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা আমার মনে হয়, ও বগুড়ার মুসলমানেরা, তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, নবীজির ইন্তেকালের সময়, নবীজির ইন্তেকালের সময় নবীজির রূহটা বের হয়ে যাবে, নবীজি কয়েকটি কথা বললেন, এর মধ্যে একটি কথা, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তেও আপনার আমার নবী আপনাকে আমাকে বলে গেলেন, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। নবীজি জীবনের শেষ যে কথাটা বলে গেছেন, এখানে যত নবীর উম্মত আছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করি, নবীর জীবনের শেষ কথা সালাত, পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে বানকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আরেকটু জোরে বলেন না আমিন, আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান বাজান, হাত নামান। 2 মিনিট চোখটা বন্ধ করেন, আমি যা বলবো তাই শুনবেন। 2 মিনিট সবাই চোখ বন্ধ করেন। মনে করেন আপনি আমি মারা গেছি, আপনার আমার জীবনের শেষ বিদায়ে প্রস্তুতি চলতেছে। কেউ দৌড়তে চলে গেল দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা চলে গেল বাচ্চারে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে গেল বাজান আপনার আমার জীবনের শেষ বাড়ি কবর খোঁড়ার জন্য, কেউ বা গেল বড়ই গাছে বড়ই পাতা পাড়ার জন্য, কেউ বা পানি নিয়ে আসলো, বড়ই পাতারে গরম পানি গরম চলতেছে, আপনার আমার দিকের রঙিন পোশাক গুলো খোলা হলো, চতুর্দিকে চাদর দিয়ে ঘিরা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দিতেছে, কানের মধ্যে নাকের মধ্যে তুলে ঢুকায় দিলেন, আতর সুরমা লাগাইলেন, জীবনের শেষ পোশাক কাপড়ের কাপড়ে চকলেটের মতো মড়াইলেন, মসজিদের খাটিয়াতে তুইলেন, 4 জন পর ছাত্রী ধইরা ওই অন্ধকার কবরে রাখলেন। এ বাজান কবরে রাখার পরে কবর খনন করার কোদালটাও নিয়ে আসবে, যেই ডালি দিয়ে মাটি তুলেছে, বালতি দিয়ে পানি দিয়েছে, সেই বালতিটা ডালিটা পর্যন্ত নিয়ে আসবে। সন্তানেরা চলে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। এই দুনিয়ার কোন মানুষ আপনার সঙ্গী হবে না, আপনার সঙ্গী হবে একমাত্র আপনার আমল। যারা চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরে থাকা মানুষটা শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যাইও না, আমি কবরে একা থাকতে পারবো না। কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, ডানে মাটি মামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে পাশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ও বন্ধু
বউরে কত ভালোবাসলাম, কত দামি কাপড় দিলাম, কত গহনা দিলাম, জায়গা জমি রেখে দিলাম, ভালোবেসে বুকটাকে বালিশ বানাইয়া বউরে দিয়ে ঘুমাইলাম। আমি যদি রাত 2টার দিকে মারা যাই, আমার বউ যদি আমার নাকে হাতটা দিয়ে দেখে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোনো বউ বলবে না আমার স্বামী রাত 2টায় মারা গেছে, আমি ফজর পর্যন্ত দুনিয়ার কাউরে ডাকবো না, আমি আমার মৃত স্বামীর লাশের পাশে ঘুমাবো। এমন দরদের ভালোবাসার স্ত্রী দুনিয়াতে পাওয়া যাবে না। যখনই বুঝতে পারবে আপনি আমি মারা গেছি, চিৎকার মেরে থেকে বলবে, কই গেলি তোরা, তোদের বাপ আর বেঁচে নাই। স্ত্রী চিৎকার মারবে ঘর থেকে বের করার জন্য। সেই ঘর আপনি বানাইলেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইট পাথর গুলো কিনলেন, সাজাইলেন নিজের মনের মতো, ওই ঘরে আপনার 2-3 ঘন্টা থাকার ভাগ্য হবে না। সেই গোসলখানাটা সুন্দর করে সাজাইছেন চাইনা টাইলস দিয়া, এ ভাই কয়েক লাখ টাকা খরচ করেছেন, জীবনের শেষ গোসল কিন্তু এই গোসলখানায় হবে না। এ বগুড়ার মুসলমান বাবাজিরা পায়ে হাত অনুরোধ করে ভুলে যায় বাজার, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া আপনার আমার দাদাকে থাকতে দেয় নাই, বাপকে থাকতে দেয় নাই, আপনাকে আমাকে একদিন থাকতে দিবে না। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গার নাম হলো পরকাল, আর দুনিয়ার হলো মুসাফির খানা। আজ আছি কাল কেউ থাকবো না। কত বন্ধু বান্ধব পাইলাম দুনিয়াতে, কত মহাব্বতের মানুষ পাইলাম, কিন্তু মৃত্যুর পরে কেউ আর আপনাকে স্মরণ করবে না। আস্তে আস্তে সবাই ভুলে যাবে, দুনিয়াবাসী আপনাকে আর মনে রাখবে না। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের এই জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই। হে যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় বাজান, আপনি আমি পরকাল নামের সফরে যাব, 2টা মিনিট চিন্তা করে দেখেন তো বাজান, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছেন কিনা, বিবির হক আদায় করেছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা। এ ভাইরা আমার, দিল দিয়ে একটু খোঁজেন তো বাজান, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন, পাপ কতটুকু করেছেন, গুনাহ কতটুকু করেছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুনিয়ার জমিনে নিজের আমলের হিসাব করার দরকার আছে না নাই? এ বাজান, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আজকে দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা সুরতুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদ আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল। ঠিক। সাইকেল আছে কয় মোটর সাইকেলে ভালো হয়, 1 বিঘা জমি আছে 2 বিঘা হলে ভালো হয়। মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী, মন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী। এই যে আমাদের চাহিদা, লোভ লালসা, গাড়ি বাড়ি সম্পদ। বগুড়া শহরে বাড়ি আছে, কয় না ঢাকায় হলে আরো ভালো হয়। এই যে আমাদের লোভ, নারী বাড়ি সম্পদের এই যে লোভ, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের পাগল পাড়া হয়ে সম্পদের ভিতরে দুনিয়ার মোহে পড়ে আপনি আমি ছুটতেছি। আল্লাহ বলেন, এই যে মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন বনি আদমকে কবরে রাখা হবে, আর এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিন দুনিয়ার লোভ লালসা স্বাদ মিটে যাবে। কবরে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা মিটবে না। আমার ভাইরা, সেই কবরে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, আমি পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়া কার আমল কত বেশি সুন্দর। এই 30-40-50 বছরের হায়াতের জিন্দেগি আমরা যদি নেক আমল দিয়ে সাজাইতে পারি, মালিকের গোলামি করে সাজাইতে পারি, চিরস্থায়ী
ঠিকানা পরকালে জান্নাতের পরম সুখ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতে যাওয়ার জন্য আমার ভাইরা কারা কারা নেক আমল করবে দুইটা হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ তোমার গোলামদের তুমি নেক আমল করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার রাত অনেক হয়েছে, আসলে কথা কিছু বলতে চাইছিলাম কিন্তু আসলে ওই যে বললাম না, আগেই বলছি পরিবেশ দিবেন তাহলে আমি কথা বলবো। কর্তৃপক্ষের ভাইরা অনেক কষ্ট করেছেন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে, তাদের অনেক মাথার ঘাম শ্রম ঝরাইতে হয়েছে। দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই পরিশ্রম কবুল করেন।